দুষ্টু করো না দাদা, তুমি ভালো হয়ে যাও, দেখবে তোমার আর এরকম হবে না। দেখি আজকে একটা অন্য ইনজেকশন দেব। এত হেভি অ্যান্টিবায়োটিক দিচ্ছি তারপরে কি তারা তুই? দেখো দাদানের পাশে কেমন চুপ করে বসে আছে। দাদানের তো শরীর খারাপ, তাই দাদানকে দেখতে এসেছি। তুমি বুঝি দাদানকে ওষুধ দিতে এসেছো? হ্যাঁ মা, আমি একটু দাদানকে ইনজেকশন দেব। তারা তুই এই ঘরে কি করছিলি রে? দাদান তো ঘুমোচ্ছিল। কি আবার করব, আমি দাদানের পাশে বসে দাদানকে বললাম দাদান তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। দেখেছো গৌরী, মেয়েটা আমার কত সেন্সিটিভ। দাদান কষ্ট পাচ্ছে বলে ও কষ্ট পাচ্ছে, অথচ সারাক্ষণ যে দাদানের পাশে থাকে বা দাদানের কাছে ঘেঁষে থাকে তাও নয়। যা তুই গিয়ে খেলবি, যা, আমি ততক্ষণে একটু দাদানকে ইনজেকশনটা দিয়ে দিই, কেমন? কি ব্যাপার, তোমরা এখানে? কি হয়েছে? দেখছো আমি ঘুমোচ্ছি, ওরম চেঁচাচ্ছিলে কেন? একটা অসুস্থ মানুষ। ঋষান, কি ব্যাপার? তোমরা সবাই মিলে এখানে ভিড় জমিয়েছো কেন? অকারণে আসেনি ছোট দাদু, তোমাকে ইনজেকশন দিতে এসেছিলাম, আর গৌরী আর ছোটটা আমি হেল্প করতে এসেছিল। কি যে ওষুধ দিচ্ছ ভগবানই জানে। হাতটা তো সারছেই না, যন্ত্রণাও কমছে না। চিন্তা করো না ছোট দাদু, সেরে যাবে। আর কবে সারবে? এতদিন তো হয়ে গেল, কিছুই হচ্ছে না। আচ্ছা, তোমার যে বড় ডাক্তার, ওনাকে একবার আসতে পারো না? উনি এসে দেখুক। দেখো আমার হাতের কি অবস্থা, দেখো। কি আমার হাত তো পুরো ঠিক হয়ে গেছে। আমি তো চেঁচিয়ে তখন এটাই বলতে যাচ্ছিলাম ছোট দাদু, যে আপনি আর অসুস্থ নন, আপনার হাত একেবারে ঠিক হয়ে গেছে। সবই মায়ের লীলা। কি অবস্থা ছিল, আর এখন ক্ষতের চিহ্ন মাত্র নেই। কিন্তু এটা কি করে সম্ভব? আমি নিজেও না ব্যাপারটা বুঝতে পারছি না। কালকে রাত্রেও এসে দেখে গেছিলাম হাতের অবস্থা খুব খারাপ, এত তাড়াতাড়ি কি করে সেরে গেল? এত কুইক রিকভারি তো সম্ভব নয়। আরে অসম্ভবটাই তো দেখছি সম্ভব হয়েছে। কাল যখন ঘুমোতে গেলাম তখন তো প্রচন্ড যন্ত্রণা ছিল হাতে, আমার তো ঘুমই আসছিল না ব্যথার চোটে। তারপর কি এমন হলো, সেরে গেল পুরো। আমি দাদানের পাশে বসে দাদানকে বললাম দাদান তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কি হলো সেটা আমি জানি ডাক্তারবাবু, কিন্তু তোমাকে বললে তুমি কিছুতেই বিশ্বাস করবে না। আমি কতগুলো টেস্ট করাতে দিয়েছিলাম, সেগুলো রিপোর্টটা আসলেই জানা যাবে যে এটা হওয়ার এক্স্যাক্টলি কারণ কি, আর তাহলে এই হুট করে সেরে যাওয়ার কারণটাও বুঝতে পারবো। এটা কেন হলো সেটা তো আমাকেও জানতে হবে। তবে একদিক থেকে যা হয়েছে ভালোই হয়েছে, ছোটদাদু যা কষ্ট পাচ্ছিলে সেটা অ্যাটলিস্ট একটু কম হলো। ওহ যাক বাবা, একেবারে সেরে গেছে। উফ, কটা দিন যা ভোগান্তি গেল। আমরা কতদিন আপনার সেবা করিনি, আবার আমাদের সুযোগ দিন মা আপনার সেবা করার। তোমাকে ভালো থাকার আর একটা সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তুমি যদি কোনোভাবে আমার মেয়েকে দেবী বানানোর চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলতে বাধ্য হব। কোথায় তোমার সেই দাপট, সেই অহংকার? তোমার সামনে মাথা তুলে কেউ দাঁড়াবার সাহস পেত না, আর এখন যে কেউ তোমাকে অপমান করে চলে যাচ্ছে। বন্ধু, মা, মা আবার? ও না না, ভুল হয়ে গেছে, আমি আর মা বলবো না। আমি আমি তারা বলে ডাকি। আচ্ছা তারা,
তুমি তুমি এখন একটু আমার কাছে থাকবে তো? আজ আমার কত কাজ, তোমার সঙ্গে খেলাই হয়নি। আমরা রোজ কত খেলা খেলি বলো। তাই বুঝি? আমি তোমার সঙ্গে খেলতাম বুঝি? হ্যাঁ গো, আমরা তো রোজ খেলতাম। মা আমাকে এত কাছের করে নিয়েছে, আমার সঙ্গে সময় কাটায়। এ কি লীলা তোমার মা গো, ধন্য আমি, ধন্য। বন্ধু, তুমি না কেমন হয়ে গেছো, সবাই বলছে তুমি নাকি সেরে যাচ্ছ। তাই বুঝি? আমার কিন্তু ভয় করছে। ভয়? কেন, কিসের ভয়? আমার মনে হচ্ছে তুমি অন্যরকম হয়ে যাচ্ছ। তাই কি গো? না না, আমি অন্যরকম হচ্ছি না, আমি একদম অন্যরকম হচ্ছি না। তুমি যেমনটা চাইবে আমি ঠিক সেই রকমই থাকবো, ঠিক সেরকম। চলো বন্ধু, এখানে আর বসে থেকো না। কোথায় যাব? এখন তো বিকালবেলা, আমরা দুজনে ঘুরে আসি। চল চল চল। এই তারা, কোথায় যাচ্ছিস এখন? আমি আর বন্ধু একটু ঘুরে আসছি। ও আচ্ছা, এই এদিকে শোন না, বলছি কি বাবা, এই দুটো লিপস্টিক আছে, একটু দেখ না আমায় কোনটা পরলে ভাল লাগবে। নে, ধর। এই দুটো? এইটা ভাল লাগবে। ঠিক বলেছি না বন্ধু? এক সময় আমার পিছনে পড়ে থাকতো, আর এখন দেখো হাসি মুখ করে ঘুরে বেড়াচ্ছে। তুমি কিছু বললে? না না না, আমি কিছু বলিনি। দে, এই তারা, তোরা বেরোচ্ছিস কিন্তু তোরা কিন্তু তাড়াতাড়ি চলে আসবি, সন্ধ্যের আগে চলে আসবি, কেমন? মনে থাকে জানো? হ্যাঁ ঠিক আছে। যাও, আসি। সাবধানে যাও। হ্যাঁ চলো বন্ধু। আসি। হ্যাঁ মুক্তা দিদি, দেখি, বাহ কি মিষ্টি লাগছে। এরকমই সেজে গুজে হাসি খুশি থাকবে তো সব সময়? হ্যাঁ থাকবো গৌরী, আর জানো আমি না আজকে খুব 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 খুশি। তুমি এই রোববার আসবে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। আমি জানতাম তুমি আসবে। আচ্ছা মুক্তা দিদি, কাল সকালে তোমার কোনো দরকারি কাজ নেই তো? আসলে ভাবছিলাম একটু তোমার সঙ্গে কেনাকাটা করতে যাব। কাল রোববার না গৌরী, কাল তো আমার হবে না। কেন মুক্তা দিদি, কোথাও যাবে? হ্যাঁ, আমার না কাল একটা দরকারি কাজ আছে। ও, তাহলে তো আমি জোর করতে পারি না। আচ্ছা তুমি বলো কখন হবে, তার আগে বা পরে? না, কালকে সারা দিনটাই হবে না, আমি সকাল 10টায় বেরিয়ে যাব, আমি সারা দিনটাই সময় পাবো না। আর তাছাড়া না আমি কালকে বাড়িতে লাঞ্চও করব না। হ্যাঁ আমি জানি তোমাকে সত্যি জিজ্ঞেস করলে বেরোনোর সময়টা তুমি বলতে না। কাল যখন তুমি যাবে আমাকেও তোমার সাথে যেতে হবে। এই গৌরী, কি ভাবছো? কিছু না। আচ্ছা তারা কোথায় গো? তারাকে আমি অনেকক্ষণ দেখছি না। তারা শৈলমার সাথে একটু বেরিয়েছে, আশেপাশে ঘুরবে বললো তাই গেল। ও, এখন রাস্তায় বেরোলো? অবশ্য সাথে শৈলমা আছে, তার আর কোনো ক্ষতি হবে না। কি তুমি কোথা থেকে উদয় হলে? আস্তে আস্তে আস্তে, অনেক কষ্টে নজর বাঁচিয়ে ঢুকেছি বাড়িতে। চেঁচামেচি করো না কাকাবাবু, দেখছো আমার কি অবস্থা করেছে, একবারে শেষ করে দিয়েছে আমাকে মেরে ধরে। যা হয়েছে তোমার মূর্খামির জন্য হয়েছে। তুমি এসো, বাড়ির লোক জানতে পারলে তোমার অবস্থা আরো খারাপ হবে। কি মনে করে? মনে করে মানে আমার কাছে না, ওরে বাবারে, আমার কাছে একটাও টাকা নেই, বিষ খাওয়ার পয়সাও নেই আমার কাছে। আমাকে দয়া করে একটু কিছু দেবে, আমি নাহলে না খেয়ে মরবো।
এই যে দাদু, মেজকা এখানে। বাবা, আমি না ওই একটা কাজে বাইরে গিয়েছিলাম, তো সেই জন্য ওখানে এমন দেরি হয়ে গেল যে, আর তারপর আমি খবরদার, তুমি আমাকে বাবা বলে ডাকবে না। তোমার মতো কুলাঙ্গারের বাবা আমি হতে চাই না। তুমি এত নিচে নেমে গেছো যে তুমি বাড়ির দেবতার মূর্তি বাইরে বেচে দিতে যাচ্ছিলে। না 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 না, ওই লোকগুলো আসলে বলেছিল কি যে এই খবরদার অন্য কোনো মিথ্যা কথা বলবে না। একটা মিথ্যে ঢাকতে আরো 10টা মিথ্যে বলতে চাইছো। দেখো মেজকা, তুমি যেটা করেছো সেটা ক্রাইম। আর আশা করি তোমার এটা মনে আছে যে পিসিমণি যখন অন্যায় করেছিল তখন কিন্তু তাকে রেয়াত করা হয়নি। তাহলে তোমার এটা কেন মনে হচ্ছে যে তোমাকে করা হবে? তার মানে কি? তুই কি বলতে চাইছিস? কি তুই কি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস? না মেজকা, ভয় দেখাচ্ছি না, তোমাকে সাবধান করে দিচ্ছি। ঈশান ঠিক বলেছে। অতনু যে কেন আমার কাছে এসছে আমি বুঝতে পারছি না। ওর সঙ্গে আমার কোনো কথা নেই। ও যা করেছে ঘোরতর অন্যায়। বাবা, বাবা, তুমি কি চাও বলো? কি চাও? তোমার এই ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে যাক? না, সেটা হলে ভালো হতো, কিন্তু সেটা তো আর আমি এখন বলতে পারছি না। কারণ হাজার হোক তুমি আমারই সন্তান, আর এই ঘোষাল বংশের রক্ত তোমার গায়ে বইছে, সেটাই সব থেকে লজ্জার বিষয়। আমি ঠিক করেছি যে তুমি এই বাড়ি ছেড়ে এক পাও বাইরে যাবে না। হ্যাঁ, আর ব্যবসার কোন রকম কাজে তুমি আর যুক্ত থাকবে না। কেন? যে মানুষ যে ডালে বসে সেই ডালই কাটে, তাকে কেউ বিশ্বাস করে না, ভরসা করে না। কি সর্বনাশ! এমনিতেই রোজগারের সব রাস্তা বন্ধ, এখন ব্যবসা বেদখল হলে তো পথে বসবো। কি করা যায়? ইস, কত দেরি হয়ে গেল, তাই না? তারা গল্প করতে করতে বাড়ির লোকেরা নিশ্চয়ই কত চিন্তা করছে। হ্যাঁ হ্যাঁ গো, আমিও গল্প করতে করতে খেয়াল করিনি কখন যে এত দূর চলে আসলাম। কিন্তু ঝপ করে কিরকম অন্ধকার নেমে এলো, তাই না বন্ধু? না না, শিগগির শিগগির চলো, পা চালাই। আমি তো বকুনি খাবোই, তুমিও আমার জন্য বকুনি খাবে। চলো চলো। ইস, তোমাকে বকলেই হলো, আমি আছি না? তুমি তো আমার উদ্ধারকর্তা। তোমার মন ভালো হয়েছে তো বন্ধু? তুমি আমার সঙ্গে থাকলে আমার মন সব সময় ভালো থাকে। চল। কি কে আপনারা? এভাবে আমাদের রাস্তা আটকে দাঁড়িয়েছেন কেন? আপনি চিনতে পারছেন না, তাই না শৈলমা? দেখুন, আমি সত্যি কথা বলছি, আমি না আপনাদের চিনতে পারছি না। আমি তো খুব অসুস্থ ছিলাম। আপনারা একটু আপনাদের পরিচয়টা দিন না। কে আপনারা বলুন? পরিচয় কি? আমরা আপনার ভক্ত ছিলাম, বিশ্বাস করতাম, ভক্তি করতাম আপনাকে। তার বিনিময়ে আপনি কি করেছেন? আমাদের বিশ্বাস ভক্তি নিয়ে ছেলে খেলা করলেন, আমাদের দিয়ে যা না তাই করিয়েছেন, ভুলে গেছেন? আমি কি ক্ষতি করেছি বলুন? আপনাদের কি ক্ষতি করেছি আমি? অনেক ক্ষতি করেছেন, মনে নেই? মোটা টাকার বিনিময়ে আপনার পা ধোয়া জল খাইয়েছেন সবাইকে। আমার বউ ওই চরণামৃত খেয়ে যায় যায় অবস্থা একেবারে। আপনার কথা মেয়ের বিয়ে দিতে গেছিলাম, মেয়েটা আমার লগ্ন ভ্রষ্টা হলো। যতবার বিধান দিয়েছেন ততবার মোটা মোটা টাকা নিয়েছেন, আর আপনি নিজেকে শৈলমা দেবী বলতেন। আসলে আপনি একটি ফ্রড, চিটিংবাজ। আপনাকে ধরার জন্য অনেকদিন থেকে তককে তককে ছিলাম, জেলে গিয়ে বেঁচে গিয়েছিলেন। আজ দেখি আপনাকে কে বাঁচায়। দেখুন, আমার কথাটা একবার শুনুন। আমি মানছি যে আমি অনেক পাপ করেছি, আপনাদের সঙ্গে অনেক অনেক অন্যায় করেছি। আমি আমার সমস্ত ভুল সবকিছু আমি স্বীকার করে নিচ্ছি। যদি আমার সেই ক্ষমতা থাকতো, সময় পিছিয়ে দিয়ে আমি আমার সমস্ত ভুলগুলো ঠিক করে দিতাম। বিশ্বাস করুন। আপনারা এখন বলুন না কিভাবে আমি আপনাদের সাহায্য করতে পারি। আপনারা যা বলবেন আমি সব কথা শুনবো। জেল থেকে বেরিয়ে আসার পর
আমি আর সেই শৈলমা নই, বিশ্বাস করুন আমাকে। আমি হাত জোর করে বলছি, দয়া করে আমার এই পুরনো পাপের কাহিনী আমাকে আর মনে করাবেন না, দয়া করে। বাবা, এ তো দেখছি শৈলমা থেকে নতুন সাধুর বেগ ধরেছে। এসব নাটক। এই দেখছিস কি? মার ওকে! কি হলো? আমি তো পা তুলতেই পারছি না। মনে হচ্ছে আমারও পা দুটো মাটিতে আটকে গেছে। চলো তারা, চলো চলো। সন্ধে হয়ে গেল, এখনো তো দুজনে ফিরলো না। কোথায় গেছে কে জানে। আর শৈলমার কাছে তো ফোনও নেই যে আমি ফোন করব। গৌরী, কি রে তুই এরকম অস্থির অস্থির করছিস কেন? কি হয়েছে? দেখো না ছোট ঠাম্মি, শৈলমার তারা কোথায় বেরিয়েছে ঘুরতে, এখনো ফিরলো না। কি রে, এখনো ফেরেনি? কি করে না মেয়েটা, তারাকে নিয়ে কত দূর গেল কে জানে। কি গৌরী একটু শোনো, বলছি কি তারা শৈলমার সাথে গেছে, মানে শৈলমার সাথে তারাকে ছাড়াটা কি ঠিক হয়েছে? আমাদের উচিত ছিল না বারণ করা? না না মুক্তাদি, আমি সেই বিষয়ে একদম চিন্তা করছি না, বরং শৈলমা তারাকে আগলেই রাখবে। আমার চিন্তা হচ্ছে দুজনকে নিয়ে। শৈলমার তো শরীরটাও খারাপ। এখন কি করা যায় বলতো গৌরী? আমি একটা কাজ করি ছোট ঠাম্মি, আমি একটু বাইরেটা গিয়ে দেখে আসি। এভাবে ঘরে বসে থাকলে হবে না, আমি আসছি। হ্যাঁ তাই যা। গৌরী আমিও যাই, চলো তোমার সাথে। দরকার নেই মুক্তা দিদি, তোমরা ঘরে থাকো, আমি আসছি। দাঁড়াও। সাবধানে যা। হ্যাঁ। এইসব হচ্ছে শৈলমার কালা জাদু। এই করে আমাদের আটকাবে ভেবেছিল। হ্যাঁ, তোমরা আমায় যা করার করো, কিন্তু তারাকে ছেড়ে দাও। দেখো ও তো ছোট্ট বাচ্চা মেয়ে, ও তো কোনো অন্যায় করেনি। আমি বলছি আমি স্বেচ্ছায় তোমাদের কাছে ধরা দেবো, ওকে ছেড়ে দাও। ওসব চালাকি তোমার শুনছি না। তুমি নানা রকম ছল চাতুরি জানো, ঠিক কিছু না কিছু করে পালাবে। একবার যখন হাতের মুঠে পেয়েছি তখন আর ছাড়ছি না। দাঁড়াও তোমরা, আমার বন্ধুকে কিচ্ছু করবে না বলে দিচ্ছি। তোমাদের সাহস কি করে হয় একজন অসুস্থ মানুষের গায়ে হাত দিচ্ছ? সাথে একটা বাচ্চা আছে সেটা দেখেও তার সামনেই মারতে যাচ্ছিলে। এই লাঠির বাড়ি যদি পড়তো তাহলে মানুষটা বাঁচতো। মানে লজ্জা করে না কাপুরুষের দল? আপনি শৈলমার মতো একজন পাপীকে বাঁচাচ্ছেন। উনি একজন ঠক, জোচ্চোর, প্রতারক, অন্যায়কারী। হ্যাঁ আমি মানছি শৈলমা অনেক অন্যায় করেছেন, কিন্তু এই মানুষটা সেই একই রকম আছেন কিনা সেটা কি জানতে চেয়েছো তোমরা? নিজের মধ্যে কোনো পরিবর্তন এনেছেন কিনা সেটা জানতে চেয়েছো? পাপের শাস্তি পেয়ে এই মানুষটা ফিরে এসেছে আর এখনো নিজেকে বদলানোর চেষ্টা করে যাচ্ছে। আর তাকে কিনা তোমরা এভাবে মারতে যাচ্ছিলে। এরকম হলে তো মানুষ কখনোই নিজেকে শুধরে নেবার চেষ্টাই করবে না। উনি যে বদলেছেন তার প্রমাণই বাকি। বাহ, তোমরা হলে সেই মানুষ যারা কেউ পকেট মেরেছে শুনলেই প্রমাণের অপেক্ষা না করেই মারতে শুরু করে দেন। মানুষকে বিনা দোষে কষ্ট দেবার, আঘাত দেবার এত উদাগ্র বাসনা তোমাদের। কিন্তু খবরদার, ভবিষ্যতে শৈলমার গায়ে একটা আঁচও যেন না আসে।
আমি প্রথম আর শেষবারের মতো সাবধান করে গেলাম। শৈলমা আমাদের সঙ্গে যেমন ব্যবহার করেছে আমরা কোনোদিন বিশ্বাস করবো না যে উনি পাল্টে গেছেন। উনি ঠক, জোচ্চোর, ওনাকে আমরা কোনোদিনই ক্ষমা করবো না। চলুন শৈলমা, তারা চলে আয়। দাদা একটু তাড়াতাড়ি চালান না, এতক্ষণে তো ল্যান্ড করারও সময় হয়ে গেল। উফ, ও কত দেরি করে ফেললাম। একটু তাড়াতাড়ি চালান না দাদা। আচ্ছা শুনুন শুনুন শুনুন, এখানটা দাঁড়িয়ে যান, এখানটা দাঁড়িয়ে যান। আমি এখান দিয়ে নেমে যাচ্ছি, এখানে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। এখানে নামবেন? আপনি তো বললেন এয়ারপোর্টে যাবেন। হ্যাঁ, কিন্তু আপনাকে যেতে হবে না, আপনি এখানে দাঁড়িয়ে যান। আমি সময় মতন এখানে চলে আসবো, কেমন? দাদা বলছি, মুক্তা দিদি গাড়িতে ছিল না, কোথায় গেল? জানি না, এখানে হঠাৎ থামাতে বললো। এখানে কোথায় যেতে পারে মুক্তা দিদি? আশেপাশে কি কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতে দেখা করবে? আমারই ভুল, এতটা দূরত্ব রেখে অনুসরণ না করলেই ভালো হতো, এতক্ষণে ধরে ফেলতাম। এখন কোথায় খুঁজবো? আচ্ছা দাদা বলছি, আশেপাশে কি কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে আছে? কোথায় বলো তো তুমি? 1 ঘন্টা হয়ে গেল আমি বসে আছি, তোমার ফ্লাইট তো কখন ল্যান্ড করে গেছে। ফ্লাইট লেট ছিল, রাস্তাও জ্যাম। ঠিক আছে, তাড়াতাড়ি এসো একটু। এসে গেছি। তুমি এসছো, আমি জানতাম তুমি আসবে। তুমি জানো বাড়িতে কি হয়ে গেছে? আমি কিচ্ছু একা সামলাতে পারছিলাম না। সবাই আমাকে একটার পর একটা কোশ্চেন করে যাচ্ছিল, আমি কিচ্ছু বলতে পারছিলাম না, আমি বুঝে উঠতে পারছিলাম না আমি কি বলবো। থ্যাংক ইউ যে তুমি এসে গেছো। এবার সবটা ঠিক করে দেবে তো বলো? হ্যাঁ, সবটা ঠিক করে দেবে তো? দেব। কি